আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব HTML ব্যবহার করে কিভাবে একটি ফর্ম তৈরি করতে হয়। ঠিক আছে, গত ক্লাসে আমরা দেখেছিলাম বিভিন্ন ট্যাগের কাজ, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মার্ক, মানে কীভাবে কোনো লেখাকে হাইলাইট করা যায়। এছাড়াও শিখেছিলাম ডেল ট্যাগের কাজ। আচ্ছা, এর আগে শিখেছিলাম প্যারাগ্রাফ, হেডিং। সো আজকে আমরা শিখব ফর্ম, কিভাবে একটি ফর্ম তৈরি করতে হয়। সো আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সো ফোল্ডার নাম দিব আমি ক্লাস 3। এই ফোল্ডারের ভিতরে আমি ফাইল তৈরি করব। index.html। আচ্ছা, এটা আমাদের ফাইল। এখন এই ক্লাস 3 আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। ঠিক আছে, ফার্স্টে আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিব। HTML5, ঠিক আছে। এখানে আমি দিব HTML ফর্ম, FORM ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তো কোনো HTML এর মাধ্যমে ফর্ম তৈরি করতে হলে আমাদের একটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। আমাদের সকল কাজ এই ফর্ম ট্যাগের ভিতরে, ঠিক আছে। সো ধরেন আমি লিখব ফার্স্ট নেম, জাস্ট আমাদের একটা লেখা আসছে, আমি এটাকে ফর্ম ইনপুট। এর টাইপটা হবে কি? টাইপটা হবে টেক্সট। দেখুন আমাদের একটা এখানে লেখার একটা অপশন চলে আসছে, ঠিক আছে। আমি এখানে আমাদের ফার্স্ট নেমটা লিখতে পারবো। আচ্ছা, কিন্তু HTML এর ভিতরে এই ফার্স্ট নেমটুক লেখার জন্য একটা ট্যাগ রয়েছে। আমরা সেই ট্যাগের ভিতরে লেখাটুকু নিব। ট্যাগটা হচ্ছে লেবেল ট্যাগ। সো আমরা ওই লেখাটুকুকে লেবেল ট্যাগের মাঝখানে নিব। ফার্স্ট নেম, সেই ইনপুট ট্যাগ আমরা নিচে নিই। সো ফরের ভিতরে আমি উল্লেখ করে দেবো এটা কেন, এটা ফার্স্ট নেমের জন্য। এখানে এই জন্য আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখানে আমি ইনপুটের ভিতরে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, যেমন নেম। নেমের ভিতরে থাকবে আমার ফার্স্ট নেম। আচ্ছা, এছাড়া আমি আরও কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, যেমন আইডি, ক্লাস। সো আমার এখন এগুলো দরকার নেই, যার জন্য আমি এটা নিব না, ঠিক আছে। সো আমি এটা যদি ভিএস কোড রান করি, দেখুন আমাদের ফর্মটা চলে আসছে, ঠিক আছে। একইভাবে আচ্ছা, এটাকে আমরা একটা ডিভের ভিতরে রাখি, যাতে বোঝা যায় আমি কই থেকে শুরু করেছি, ঠিক আছে। সো আমি কাট একটা ডিভ ট্যাগের ভিতরে রাখবো, Ctrl+V। আমি এটাকে কপি করছি,
আমি এটা এখন পেস্ট করব। জাস্ট আমি ফার্স্ট নেমের জায়গায় আমি লাস্ট নেম দিয়ে দেব। লাস্ট নেম। সো এখানে হবে আমার লাস্ট নেম, LAST। সো এটা টাইপ হবে টেক্সট আর এখানে নেম হবে লাস্ট। আচ্ছা, সো দেখুন আমাদের লাস্ট নেমেরও একটা অপশন চলে আসছে, কিন্তু এখানে দেখুন ফার্স্ট নেমের বক্সের সাথে লাস্ট নেমের বক্সটা একদম মানে একদম লেগে গেছে। সো জিনিসটা খুবই বাজে দেখাচ্ছে। এর জন্য আমি একটা ট্যাগ ব্যবহার করবো, সেটা হচ্ছে বিআর ট্যাগ, যাতে লেগে না থাকে। বিআর, দেখুন একটা বিআর মানে হচ্ছে ব্রেক, আমি একটা ব্রেক দিলাম। দেখুন এখন আমার ফর্মটা এভাবে আসছে। আচ্ছা দেখুন, এখন আমি যদি এই বক্সের ভিতরে কোনো একটা লেখা রাখতে চাই হাইট হিসেবে, ঠিক আছে, ধরুন আমার এই বক্সের ভিতরে লেখা থাকবে, আমি কি লিখব? ধরেন যদি ফার্স্ট নেম লিখি তাহলে ফার্স্ট নেমটা লেখাটা হাইট থাকবে। সো এই জন্য ইনপুট ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নেব, তা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার ট্যাগ আমি নিয়ে নিচ্ছি এবং ওই বক্সের ভিতরে আমি কি হাইড করতে চাচ্ছি, মানে একটা লেখা হাইড করব, সেটা কি, আমি ফার্স্ট নেম লেখাটা হাইড করব। দেখুন আমাদের এখানে ফার্স্ট নেম লেখাটা হাইড আছে। সো এখানে বক্সের ভিতরে কি লিখতে হবে সেটা আমার বোঝা যাচ্ছে। এখন আমি এখানে এই বক্সের ভিতরে ফার্স্ট নেম লিখতে হবে। সো আমি যদি লিখি, দেখুন ফার্স্ট নেম অ্যান্ড এখানে লেখা থাকবে ধরেন লাস্ট নেম। সো আমি এই ইনপুট ট্যাগের ভিতরেও একটা প্লেস হোল্ডার দিয়ে দেবো এবং সেখানে হাইড হিসেবে আমি লাস্ট নেম প্রদর্শন করব। দেখুন এখানে আমার ফার্স্ট নেম, দেন এখানে আমার লাস্ট নেম, ঠিক আছে। সেটা হচ্ছে প্লেস হোল্ডারের কাজ। এখন আমরা দেখব, সো আমি এটার নিচে একটা ব্রেক দিয়ে দেই। সো আমি এই ডিফটাকে আবার কপি করছি এবং এখানে পেস্ট করছি। আচ্ছা এখন আমি ইমেল নিব। সো এটা আমি কেন নেব, ইমেল, ফর ইমেল। এখানে ফার্স্ট নেমের পরিবর্তে কি থাকবে, ইমেল থাকবে, ঠিক আছে। ইমেল, এটা টাইপ হবে কি, এটা টাইপ হবে ইমেল, ঠিক আছে, এটা ইমেল টাইপের হবে আর এটার নেম থাকবে ইমেল। আচ্ছা এটার প্লেস হোল্ডার দরকার নেই, আচ্ছা দিয়ে দিই আমরা, সমস্যা নেই, ইমেল, ঠিক আছে। সো দেখুন আমার এখানে ইমেলের একটা অপশন আসছে। আচ্ছা এখন আমরা ধরেন পাসওয়ার্ডের জন্য একটা ডিভ নিই। এই ডিভে থাকবে হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা আমি এখানে ব্রেক ট্যাগ দিয়ে দিই। সো পাসওয়ার্ডের জন্য আমি এখানে লিখছি পাসওয়ার্ড। সেমভাবে আপনারা যদি একটা বোঝেন পরবর্তীগুলো আপনারা নিজেই করতে পারবেন। পাসওয়ার্ড, এটা কিসের জন্য, এটা পাসওয়ার্ডের জন্য। সো আমি ফরের এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ড, ঠিক আছে। এটা টাইপ হবে কি, এটা টাইপ হবে পাসওয়ার্ড। প্লেস হোল্ডারে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আমাদের পাসওয়ার্ডে এখন একটা বিষয়, আমি যদি এখানে পাসওয়ার্ড লিখে, দেখুন এটা হাইড থাকবে,
কারণ এটার টাইপ আমি দিয়ে দিয়েছি পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমাদের কেউ দেখতে পারবে না। কিন্তু আমি যদি ইমেল লিখি সেক্ষেত্রে ইমেল আমাদের হাইড থাকবে না, ঠিক আছে। লাস্ট নেম হাইড থাকবে না পাসওয়ার্ডের মতো, কারণ আমরা প্রত্যেকটা টাইপ নির্দিষ্ট করে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা দেখব ডেট অফ বার্থ। কপি, পেস্ট। এটা আমি কেন নেব? ডেট অফ বার্থের জন্য নেব। সেটা আমি সংক্ষেপে লিখতে পারি, অথবা আমি জাস্ট ডেট লিখে দিচ্ছি, ডেট। ডেট অফ বার্থ। সো এটা টাইপ হবে কি? এটা টাইপ কিন্তু পাসওয়ার্ড হবে না, টেক্সট হবে না, এটা টাইপ হবে ডেট। আমি সব কিছু পরিবর্তন করে দিচ্ছি, ডেট। আচ্ছা, এটার প্লেস হোল্ডার দরকার নেই, যেহেতু এটা ডেট একটা ক্যালেন্ডার, ঠিক আছে। এটার প্লেস হোল্ডার দরকার নেই। দেখুন আমাদের আউটপুটটা এইভাবে চলে আসছে। এখানে আমি টাইপটা ডেট দেওয়ার কারণে এখানে আমাদের একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। আমি এখান থেকে ইচ্ছে মতো ডেট সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখব কিভাবে একটা ফাইল চুজ করা যায়, ঠিক আছে। মানে একটা ফাইলের অপশন থাকবে, আপনাকে ডিরেক্ট আপনার ড্রাইভে নিয়ে যাবে ফাইল চুজ করার জন্য। সো আমি এটাকে কপি করছি, দেন একটা ব্রেক, পেস্ট, ঠিক আছে। এটা আমি কেন নিব? কোনো ফটো চুজ করার জন্য, মানে কোনো ফাইল চুজ করার জন্য। সেক্ষেত্রে আমি এখানে ফাইলও লিখতে পারি, অথবা আমি যেহেতু ফটো চুজ করবো সেক্ষেত্রে আমি ফটো দিয়ে দিচ্ছি, মানে ফটোর জন্য এটা নিব। চুজ ফাইল। সো এটার টাইপ হবে ফাইল। নেম হবে ফটো। দেখুন আমার আউটপুট এভাবে আসছে। আমি যদি এখানে ক্লিক করি আমার ড্রাইভে নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে যে কোনো পিকচার বা যে কোনো কিছু আমি করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা দেখব কিভাবে জেন্ডার সিলেক্ট করতে হয় বা জেন্ডারের অপশনটা কিভাবে নিয়ে আসবেন। আমি এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিচ্ছি, ব্রেক দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। সেটা আমি কিসের জন্য নেব? জেন্ডারের জন্য নেব। জেন্ডার, জেন্ডার। এটা টাইপ হবে রেডিও, ঠিক আছে। এটা টাইপ কিন্তু জেন্ডার না, এটা টাইপ হবে রেডিও। আপনারা একটু মনে রাখবেন, জেন্ডারের টাইপ রেডিও, ঠিক আছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি জেন্ডার। আচ্ছা, এটার দেখুন আমি যদি এইভাবে আউটপুট দেখি সেক্ষেত্রে আমার এখানে জাস্ট জেন্ডার দেখাবে আর একটা রেডিও বাটন দেখাবে, রেডিও অপশন দেখাবে, ঠিক আছে, সিলেক্ট করার জন্য। কিন্তু এখানে আমার ইনপুটের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে ভ্যালু। সো ভ্যালু আমি ফার্স্টে কি দেখাতে চাচ্ছি? ভ্যালু হবে আমার ফার্স্টে মেল, মেল, আর এখানে আমি দিয়ে দিচ্ছি মেল,
ঠিক আছে, সেম জিনিসটা আমি কপি করছি ফিমেল লেখার জন্য, কপি পেস্ট। আমি জাস্ট এখানে ফিমেল লিখে দেবো, ফিমেল। দেখুন আমাদের মেল আর ফিমেল নামে অপশন চলে আসছে। আমি মেল সিলেক্ট করি অথবা ফিমেল সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এরপরে দেখবো হচ্ছে আমরা এটা শিখলাম আমরা রেডিওর কাজ, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে চেক বক্স, কীভাবে চেক বক্স ক্রিয়েট করতে হয়। সো আমরা এটা কপি করি, দেন এটা পেস্ট। তার আগে আমি এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা কি দেখাবো, ধরেন আমরা রিলিজিয়ন দেখাবো। রিলিজিয়ন, ঠিক আছে। রিলিজিয়ন। আচ্ছা, এটার টাইপ হবে কি চেক, যেহেতু আমরা চেক বক্স, সেহেতু এটার জন্য টাইপ হবে চেক বক্স, ঠিক আছে। জেন্ডার হবে আচ্ছা এটা তো জেন্ডার নেই, তাই না, এটা নেম হবে হচ্ছে রিলিজিয়ন। ভ্যালুটা এখান থেকে কেটে দিচ্ছি, দরকার নেই আমার, ঠিক আছে। আমি এখানে দিব ধরেন ইসলাম, এখানে ধরেন দিব হিন্দু, ঠিক আছে। দেখুন আমাদের এখানে রিলিজিয়নে একটা চেক বক্স তৈরি হয়ে গেছে। আমি এখানে আচ্ছা হিন্দুটা আমার এটা রেডিও হয়ে গেছে, কারণ আমি এটার টাইপ চেঞ্জ করিনি। দেখুন এখানে রেডিও রয়ে গেছে, আমি এটার টাইপ চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখুন আমাদের এখানে চেক বক্স, আমরা একাধিক চেক বক্স সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে একটি ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। সো ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি। সো এই ডিভের ভিতরে আমরা নিব ফার্স্টে লেবেল। ধরেন আমি এখানে ডিপার্টমেন্ট শো করাবো, ডিপার্টমেন্ট। সো এটা কেন, এটা হচ্ছে ডিপার্টমেন্ট। আচ্ছা, যেহেতু আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের একটা সিলেক্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আমি সিলেক্ট ট্যাগ নিয়ে নিচ্ছি। সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা অপশন নামে একটা ট্যাগ নিব। মানে আমার এই ড্রপ ডাউন মেনুর ভিতরে কি কি অপশন থাকবে, সেই অপশনটা আমরা এগুলো এখানে দিয়ে দেবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা সিলেক্টের ভিতরে নামটা দিয়ে দিই। সিলেক্টের ভিতরে আমরা নেম রাখবো হচ্ছে ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখন অপশনের ভিতরে ফার্স্টে ধরেন আমরা রাখবো হচ্ছে EEE, দেন রাখতে পারি আচ্ছা, এখানে ভ্যালুর ভিতরে আমরা কি রাখবো, এখানে মানে আমি এই EEE-তে ক্লিক করলে আমার এখানে ভ্যালু কি দেখাবে সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। ভ্যালু আমাদের EEE দেখাবে, ঠিক আছে। এরপরে ধরেন আমি আরেকটা অপশন নিব। সো এই অপশনের ভিতরে আমি রাখতে চাচ্ছি ধরেন CSE,
দেন এরপরে আমি আরও কিছু অপশন রাখি। ধরে রাখছি ফুড ডিপার্টমেন্ট। ফুড ডিপার্টমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন আমি রাখবো এলএলবি, ঠিক আছে। এখন দেখুন আমাদের এটা আউটপুটে কিভাবে আসে। আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম, দেখুন আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম, এখানে আমার অপশনগুলো চলে আসছে। ও আচ্ছা, এখানে আমি ইনপুট দিতে ভুলে গেছি। দেখুন এখানে আমি কোনটা সিলেক্ট করব, ফুড, এলএলবি, সিএসি নাকি ট্রিপলি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু। আচ্ছা, সো এটা ছিল আমাদের বেসিক ফর্ম। এখানে আমরা আমাদের ফার্স্ট নেমটা লিখতে পারি, লাস্ট নেম। এখানে যেহেতু টাইপ ইমেল দেওয়া হয়েছিল সেই জন্য আমাদের এখানে ইমেলগুলো সাজেস্ট করছে, এটা টাইপ ইমেল, এই জন্য। আচ্ছা, এটা পাসওয়ার্ডটা এখানে টাইপ পাসওয়ার্ড দেওয়ার কারণে এখানে আমরা কি পাসওয়ার্ড লিখলে সেটা হাইড থাকবে। আচ্ছা, এই ডেট অফ বার্থ, এখানে আমরা টাইপ দিয়েছিলাম ডেট, এই জন্য এটা কি ক্যালেন্ডার আকারে আসছে, ঠিক আছে। এরপরে এখানে চুজ ফাইলের ভিতরে আমরা টাইপ দিয়েছিলাম ফাইল, যার জন্য আমাদের এখানে ফাইল চুজ করার একটা অপশন দিচ্ছে। এরপর জেন্ডারের টাইপটা আমরা কি দিয়েছিলাম, রেডিও। চাইলে আমরা এখানে চেক বক্স দিতে পারতাম, সেক্ষেত্রে এইভাবে আসতো, বক্স আকারে আসতো, ঠিক আছে। যেহেতু আমরা রেডিও দিয়েছি এই জন্য সেটা কি বৃত্ত আকারে আসছে। এরপর রিলিজিয়ন শিখেছি চেক বক্স, ঠিক আছে। এখানে আমরা বক্সগুলো কি করতে পারবো, চেক করে দিতে পারবো, টিক মার্ক করে দিতে পারবো সবগুলোকেই, ঠিক আছে। মানে আমার যতগুলো ইচ্ছা আমি সেগুলোকে চেক বক্সের মাধ্যমে টিক দিতে পারবো। আচ্ছা, এরপরে আছে ডিপার্টমেন্ট। সো এটা ছিল একটা ড্রপ ডাউন মেনু। সো এখানে আমি যদি ক্লিক করি, এখানে আমার যে ইনপুটে যা যা নেওয়া আছে সেগুলো অপশন শো করবে। সো আমি এখান থেকে আমার পছন্দ মতো ডিপার্টমেন্ট চুজ করতে পারি, সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আজকের জন্য এটুকুই। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।